good morning friends and welcome back to another vlog of at the Parivarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকে সকালটাকে শুরু করছি। সকালবেলায় ওপরে মামা আর এই যে জাপানিটা ছিল ওরা একটু বেরিয়েছে কোথাও, মানে কোনো এদিক ওদিক যাওয়া ঠাওয়ার আছে, গাড়ি করে বেরিয়ে গেল, হয়তো আজকে সারাদিন থাকবে না। তা আজকে পুরো মেঘলা আকাশ, একদম দেখো অবস্থা আকাশের, পুরো মেঘ করে আছে, ফুল আকাশ মেঘলা। তাই দিয়ে আজকের দিনটাকে শুরু করছি। দেখা যাক সারাটা দিন কীরকম কী কাটে না কাটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অ্যাজ ইউজুয়াল যেরকম করে থাকি। তোমরাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদেরকে প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করো। আমাদের ব্লগগুলো পুরোটা দেখো, কমেন্ট করো, জানাও কোনখানটা কীরকম লাগছে না লাগছে, কী নতুনত্ব করলে ভালো হয় না হয় সব জানাও, তাহলে খুব ভালো লাগবে। তো চলো আজ দিনটাকে শুরু করি, দেখা যাক সারাদিন কীরকম কাটে। শুক্রবারে কাজের চাপও থাকবে, তার মধ্যে আমার গাড়ি এখনও ওখানেই পড়ে রয়েছে, মানে যেখানে ওয়ার্কশপে দিয়ে এসেছি, গাড়ি আনা হয়নি। গাড়ির ব্যাপারে যাব, কালকে আসলে বৃষ্টি পড়ছিল বিকেলবেলায়, তাই জন্য ডিসাইড করলাম গাড়িটা না আনতে, নাহলে আবার জল কাদা হয়ে যাবে ধোয়া গাড়িতে, সেই কোনো লাভ নেই। আমার তো আর কোনো বেরোনো ছিল না কোথাও, তাই জন্য গাড়ি আনিনি। আজকে হয়তো নিয়ে আসবো গাড়ি, আর তার সাথে সাথে আরও কিছু ব্যাপার নিয়ে ওদের সঙ্গে কথা বলবো। গাড়িতে আরও কিছু, একটা অটো ঘষে দিয়ে গেছিলো বেশ অনেক, মানে বছর হয়ে গেল আগে, সেই স্ক্র্যাচ ট্যাচগুলো রয়েছে। তো যেহেতু ইন্স্যুরেন্সটা 16 তারিখে শেষ হতেই যাচ্ছে, আর পরের ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছি, তাহলে পারলে ওই স্ক্র্যাচ ট্যাচগুলোও একটু রিপেয়ার করিয়ে নেবো ভাবছি ওদের সঙ্গে কথা বলে। যদিও পুজোর মধ্যে হয়তো হবে না, পুজোর পরে করবে, কিন্তু যদি অ্যাটলিস্ট ওরা এন্ট্রিটা করে রাখে তাহলে একটা চান্স থাকবে আমার ওটা হয়ে যাওয়ার কাজটা। তো সেইরকমভাবে কথা টথা বলে সব ব্যাপারটা মেটাবার চেষ্টায় আসি। দেখা যাক কী হয় না হয়, সবই তোমার সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখি এখন খাওয়া দাওয়া করি, ও ব্রেকফাস্ট রেডি করছে, ব্রেকফাস্ট রেডি করলে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে অফিসের কাজ, গাড়ির ব্যাপারে যাওয়া, সমস্ত কাজ নিয়ে লেগে পড়ি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট দেয়ার পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। তো যাই হোক, সকাল সকাল উঠে রান্নাবান্নায় বসে গেছি। আজকে যে গেস্টরা আছে তারা বাইরে অনেক মেম্বারদের বাড়িতে যাবে, তো আজকে আমাদেরই রান্নাবান্না চলছে, হালকা পাতলাই হচ্ছে। এদিকে ডিমের ঝোল হচ্ছে, এদিকে আমাদের খাবারটাও আমি রেডি করে ফেলছি একই সাথে, যেহেতু ও এখন গাড়ির ব্যাপারে যাবে মারুতিতে। আসার পর আমি একটু মাকে দেখতে যাবো, কারণ মার গতকাল তোমাদেরকে বলেছিলাম মার জ্বর এসছে, তো আর কালকে তো বাড়ি যেতে পারিনি, তাই একটু যাব। আর এখানে ইচ্ছে আলু ভাজা হবে, তো এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে ঘরের দিকে যাব, কাজকর্মগুলো সারবো। তো এখন আপাতত কাজের দিকে যাচ্ছি। তো রান্নাটা কোনো রকম সেরে ঘরে এসে বসলাম। অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টদের প্রচুর লেখা রয়েছে, ওদের স্কুল থেকে কালকে কিছু সাজেশান দিয়েছে, যে পরীক্ষার আগের কিছু নমুনাপত্র, তাই সেগুলো খাতাতে আমাকে টুকতে হবে, টুকে দিতে হবে, কেননা সোমবার দিন লাস্ট পড়াবো, সেগুলো কমপ্লিট করব। তার জন্য বুঝতেই পারছো চাপ রয়েছে, তাই আপাতত খাতাপত্র কয়েকজনের রেখেছি, এক দুজনের, তাদেরটা লেখা, একবারে তো লেখা আমার পক্ষেও সম্ভব না, আর এমনি ঘাড়ে ব্যথা রয়েছে, তারপরে হাতেও ব্যথা শুরু হয়ে যাবে। তো চলো আমার সাথে থাকো, তোমরা একটুখানি দেখতে থাকো আমি কি কি কাজ করতে থাকি। খুবই খারাপ, এনি টাইম বৃষ্টি নামতে পারে বলে আমি আর ওখানে গাড়ি আনতে গিয়ে ব্লক করিনি। তাছাড়া ওদের পুরো গাড়ি ইন্সপেক্ট করে দেখতে হচ্ছিলো আমাকে, কিছু জায়গায় কিছু খুঁত লাগলো, সেগুলো ওদের বললাম। তো গাড়ি নিয়ে চলে এসেছি, সেইগুলো এখন গাড়িটাকে চাপাও দিয়ে দিলাম, এনে ভরে দিয়ে, যাতে এখন ঠিকঠাক থাকে। যবে আবার বেরোবো, আপাতত থাক গাড়ি এভাবে চাপা দেওয়া। এখন যাই ফ্রেশ ট্রেশ হয়ে কাজে বসি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে এইসব গাড়ি ফাড়ি আনাআনি চক্করেতে। গাড়ি নিয়ে ফিরে তো কাজ করছিলাম এতক্ষণ ধরে আমি, এতে গানটা বন্ধ করো, কপিরাইট খাবো, গানটা বন্ধ করো। যাই হোক, আমি এতক্ষণ তো কাজ করছিলাম, কাজটা মোটামুটি এগিয়ে নিয়েছি অনেকটাই। শুক্রবার হিসেবে আজকে প্রেশারটা একটু কম আছে আপাতত, বিকেলের দিকে কী হবে জানি না, আপাতত কম আছে। তো এখন একটু শাশুড়ি মায়ের জ্বর হয়েছিল বলে শাশুড়ি মাকে গিয়ে একবার দেখে আসি, তাই ডিসাইড করলাম। তো এবার আমি চট করে একবার বেরোবো, যাবো, শাশুড়ি মাকে দেখে টেকে নিয়ে কোনো মেডিসিন ফেডিসিন লাগলে কিনে ফিনে দিয়ে চলে আসবো, এটা এখন ডিসিশন। তো দেখা যাক, চলো বেরো, দেরি করো না।
বেশ করেছি, ওই গানটা রেকর্ড হয় তাহলে কপিরাইট কেস খাবো, তখন ভেঙাচ্ছে, তখন বন্ধুরা দেখবে কি করে, ওই তো আবার ভেঙাচ্ছে, কি বলবো, মানে বাচ্চা মেয়ে পুরো। মায়ের কাছে একজন এখন বড় দায়িত্বের কাজে যাচ্ছে শাশুড়ি, তোমরা বড় দায়িত্ব পালন করতে যাচ্ছে। নাটা পাঁচিল কিন্তু পাঁচিলের কিন্তু দশা খুব দুরবস্থা। দেখতে পাচ্ছে না, দেখো কাটা, কিন্তু কাটা লিখেছে না, গাছেও কাটা কিন্তু। ভালো লোককে বলেছে তো, হয়েছে মিশন সাকসেসফুল। বাড়িতে চলে এসেছি, স্নানটা সারি, সেরে আমি আবার আমার কাজে ব্যাক করি, তার ফাঁকেতে আবার খাওয়া দাওয়া সারি, সব কিছু করি। তবে যেরকমটা তোমাদের বললাম, আজ শুক্রবার হলেও কাজের চাপটা একটু কম আছে, তার জন্যই এইসব করতে পারছি, নাহলে এগুলো কিছুই করা পসিবল হতো না। তো ভালোই হলো, কাকিমাকে দেখে আসলাম, ওষুধ টষুধ দিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আসলাম খাওয়ার জন্য। এখন দেখা যাক, আশা করি পুজোর আগে সুস্থ হয়ে যাবে, অসুবিধা হবে না। আমি এদিকে আমার কাজে বসবো এখন আর বেশি কথা বলছি না, স্নানটা চট করে সেরে চলে আসি। দুপুরের খাওয়া দাওয়া চলে এসছে, স্নান ধান দুজনেরই কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছ ডায়েটের খাওয়া দাওয়া সবই, আর এদিকে চাল কুমড়োটা খাই রয়েছে, আর এদিকে টক দই রয়েছে। দুজন মিলে এইটা দিয়ে এখন লাঞ্চ সারি, সেরে আমি আবার আমার কাজেতে ব্যাক করি, পরে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। দুপুরে ও একটু রেস্ট নিক, ওর রেস্ট নেওয়া দরকার আছে, আর আমি কাজগুলো কাজ থেকে আবার একটু উঠলাম, মোটামুটি অনেকটাই হয়ে গেছে আমার, প্রায় র্যাপ আপ করে ফেলেছি আজকের মতন। যদিও এখন 5:30 বাজে, টাইম আছে, তো মিটিং টিটিং বাই চান্স যদি হয় খেয়াল রাখতে হবে। আর ওইদিকে ও এখন পড়াচ্ছে, ওদিকে ক্লাস টাস নিচ্ছে বাচ্চাদের, আমি তোর মনে হয় 5-6 আসার কথা, তো 5-6জনকে পড়াচ্ছে, ও পড়াক। একটুখানি ও চা খেতে চাইলো, তো লিকার চা একটু ওকে করে দিই, আমিও একটু লিকার চা খাই, বিকেলটা হয়েছে তো খেতে ইচ্ছা হচ্ছে, খেতে নিয়ে তারপর আবার ওর পড়ানো কমপ্লিট হলে যাবো জিমেতে, তখন আবার সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তারপর আমি দেখি একটু গিয়ে চাটা তোমাদেরকে বলেছিলাম, ও আজ পড়াচ্ছে, আরেকজন ওই মাঝান থেকে চলে গেছে, ও ছিল 5 জনকে পড়াচ্ছিল আর কি টোটাল। এই যে আমরা এসে গেছি এখন জিমেতে, ও কি ব্যবসা, গরম বাইরে, পা ব্যথা হয়ে গেল জিমে উঠতে উঠতে। যাই গিয়ে ভালো করে জিমটা করি। জিম থেকে বাড়ি ফিরলাম, ফেরার পরে ও খাওয়া দাওয়া রেডি করতে গেল, দিয়ে রেডি করে নিয়ে চলেও এসছে। এবার ডিনারটা সারবো দুজন মিলে, ডিনার টিনার সেরে অবভিয়াসলি এবার ঘুমের দিকে যাবো। কালকে সকাল আমার পড়ানো আছে, ওরও পড়ানো আছে 8টার থেকে, আমারও 8টার থেকে পড়ানো আছে। তারপরে আবার পার্লার যাওয়ার আছে, তো আমরা একটুখানি পার্লারেতে যাবো। সেই সব আমার যে বন্ধুর দোকান আছে, আগের বছর গেছিলাম, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে হয়তো। তো যারা আর কি পুরোনো আমাদেরকে অনেকদিন ধরে দেখো, তারা নিশ্চয়ই দেখেছো। তো ওইখানেই যাবো, বন্ধুটার সঙ্গে কথা বলে আসলাম, ও সব বলে দিল রেট টেট, তো স্যাটিসফ্যাক্টরি আছে রেট টেট সব কিছু। অবশ্যই আমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও করে দেবে, প্লাস পুজো অফার তো চলছেই। তো সেই জন্য যাবো, গিয়ে ওখানে পার্লার থেকে যদিও আমি কিছু করাবো না, ও করাবে হয়তো চুলের এটা ওটা সব জিনিসপত্র করাবে, ফেসিয়াল টেসিয়াল করাবে হয়তো। তো ওই সমস্ত জিনিস কালকে হতে চলেছে, তার জন্য নজর রেখো, সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আজকে ব্লগটা এখানেই এন্ড করবো, টাটা বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। দেখা যাক কালকে সারাদিনটা কীরকম কাটে, স্যাটারডে সানডে তো আবার ছুটিতে আছি, আজকের দিনটা তো মোটামুটি কেটেই গেল ভালোভাবে, কোনো অসুবিধাই হয়নি। তো চলো কালকে দেখা হচ্ছে, বাই বাই।